নরেন্দ্র মোদী ৭ বছর পর চীনে গিয়েছেন। চীনে গেলেন কেন? এসসিওতে অংশ নিতে অবশ্যই, যেখানে ২২টি দেশ অংশগ্রহণ করছে, যেখানে শি জিনপিং থাকবেন চীনের প্রেসিডেন্ট, আবার পুতিনও থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট। কিন্তু মোদির এই সফর কি শুধুই ভারতের জন্য, দেশের জন্য, নাকি দেশ শুধু বাহানা, আসলে চেয়ার বাঁচানোর জন্য? নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। এই নিয়েই আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে যে চীনের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক বা ইতিহাস, আর আমেরিকার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক ও ইতিহাস এখানে খুব বিশেষ আলোচ্য বিষয়। ৫ মাস আগে নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে। কিন্তু এই ৫ মাসের মধ্যে সব কিছু কেমন যেন বদলে গেল। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে তিনি যখন শপথ নেবেন তার ঠিক একদিন আগে বিদেশ মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করে আমেরিকা। সেখানে এস জয়শঙ্কর নিজেই ছিলেন, যিনি চীন সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ, তার কারণ তিনি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন চীনে ভারতের হয়ে। এবং অবাক করার মতো বিষয় যে তারপর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্পের একেবারে ঘনিষ্ঠ মানুষ রয়েছেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আলোচনায় উঠে আসে যে ভারত এবং আমেরিকার মধ্যে সুসম্পর্ক শুধু নয়, যে বিজনেস বা বাণিজ্য সেটার বৃদ্ধি হবে। কিন্তু ফেব্রুয়ারি মাসের পর এই ছবিটা বদলাতে শুরু করলো, এবং শুধু বদলালো নয়, একবারে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ভারত বিরোধী হয়ে উঠলেন। বিশেষ করে অপারেশন সিন্দুরের পর সিজ ফায়ার নিয়ে তার দাবি এবং তাকে মান্যতা না দেওয়া ভারতের, এবং ডোনাল্ড ট্রাম্পের যে শান্তির নোবেল পাওয়ার যে ইচ্ছে তাকে গুরুত্ব না দেওয়া। শুধু তাই নয়, এই যে অপারেশন সিন্দুরের পর বিশেষ করে রাশিয়া থেকে যেভাবে ভারত তেল কিনছে, অপরিশোধিত তেল কিনছে, তাতে একেবারে রেগে আগুন ডোনাল্ড ট্রাম্প। তিনি 25% শুধু নয়, রাশিয়া থেকে তেল আমদানির জন্য আরও 25% জরিমানা হিসেবে শুল্ক ধার্য করলেন, মোট 50%। এবং তারপরেই কিন্তু নাভিশ্বাস উঠেছে ভারতের যারা বিজনেসম্যান রয়েছেন, যারা চাষি রয়েছেন, যারা উৎপাদন করেন বিভিন্ন জিনিস যেগুলো আমেরিকাতে ট্রান্সপোর্ট হতো বা এক্সপোর্ট হতো, সেগুলোর বাজার যে খুব খারাপ হবে সেটা আর কে না জানে। আর এই সময় হঠাৎ করে চীনের এই এসসিও বৈঠক, এবং সেখানে কিন্তু চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটু যদি আপনারা এই বৈঠকের ছবিটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নরেন্দ্র মোদীর কাছে কিন্তু একজন নেই। তিনি কে? এস জয়শঙ্কর। তিনি নেই। কেন নেই? এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন। যে এস জয়শঙ্কর হচ্ছেন যিনি চীন সম্পর্কে বেশি জানেন, এবং তিনি রাষ্ট্রদূত ছিলেন, এখন বিদেশমন্ত্রী। অভিযোগ যে রিলায়েন্স, তাদের যে রিসার্চ অর্গানাইজেশন রয়েছে যেটা ORF নামে পরিচিত, তার যে ওয়াশিংটনের যে অফিস রয়েছে সেটা পরিচালনা করেন এই এস জয়শঙ্করের ছেলে। এবং ভারতের ভেতরের যে রাজনৈতিক অবস্থা কি হচ্ছে তা তথ্য এই এস জয়শঙ্করের ছেলের মাধ্যমে, বিশেষ করে ORF এর মাধ্যমে ট্রাম্প জানতে পারছেন। এই নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে কয়েক মাস ধরে। তারপর আজকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় নরেন্দ্র মোদীর কাছে বিদেশমন্ত্রী যে নেই, সেটা কিন্তু নজর এড়িয়ে যায়নি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চোখ। তার কারণ যে এই দেশে সরকার চালনার ক্ষেত্রে খুব জরুরি হচ্ছে যে ভোট পাওয়া প্রথম উদ্দেশ্য থাকে। ভোট কারা দেয়? চাষিরা দেয়, শ্রমিকরা দেয়। তাদের যদি এই অতিরিক্ত শুল্কের কারণে তাদের যদি রুজি রোজগার বন্ধ হয়ে যায়, তাহলে তারা সরকারের বিরোধী হয়ে যাবে। আর তার থেকে বড় কথা যে এদেশে কে সরকার তৈরি করবে, কোন সরকার টিকে থাকবে, তা কয়েকটি কর্পোরেট সংস্থা তারা প্রায় ঠিক করে দেয়। এবং সেখানে রিলায়েন্সের কথা তো বলাই বাহুল্য। এর সঙ্গে
আদানিদের গ্রুপ রয়েছে, এরকম 50টি সংস্থা রয়েছে। তাদের কিন্তু যে শুধু তারা ভারতীয় সংস্থা বলে নয়, তাদের দুবাইতে অফিস রয়েছে, লন্ডনে অফিস রয়েছে, নিউ ইয়র্কে অফিস রয়েছে, ওয়াশিংটনে অফিস রয়েছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা বিজনেস করে। এবং সেখানে সেই বিজনেস যদি কমে যায় তাহলে কিন্তু তারা কিন্তু এই মোদি সরকারকে আর চাইবে না। অর্থাৎ মোদির উদ্দেশ্য এখন চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে, কারণ এই যে আত্মনির্ভর ভারতের কথা মোদি বলেন বারবার করে, সেখানে কিন্তু চীন যদি তার কাঁচামাল না দেয়, ইনগ্রেডিয়েন্টস না দেয়, তাহলে আত্মনির্ভর ভারত যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে। আর ভারত আমেরিকাকে, ভারত যা উৎপাদন করে তার মাত্র 18% এক্সপোর্ট করে আমেরিকাকে, বাকিটা কিন্তু অন্যান্য দেশে করে। আবার আমেরিকা যা উৎপাদন করে তার মাত্র 2% এক্সপোর্ট করে ইন্ডিয়াকে বা ভারতকে। ফলে এখানে দাঁড়িয়ে আসল বিজনেস ভারতের আমেরিকাতেই শুধু নয়, সারা পৃথিবীতে যে যে উৎপাদন, ভারতবর্ষ যা উৎপাদন করে তা যে বিক্রি করে সারা পৃথিবীতে, সেটাকে চালু রাখা, ডলার যে আসা ভারতে বা যে 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 রুপিয়া আসার কথা, সেটা যেন ভারতের তার যে ফ্লো রয়েছে, ভারতে আসার ফ্লো, সেটা যেন না বন্ধ হয়ে যায়। সেটা বন্ধ হলে একেবারে সাড়ে সর্বনাশ। তার কারণ শুধু কর্পোরেট সংস্থাগুলো রেগে যাবে না, তারা মোদী সরকার থেকে ভরসা কমিয়ে দেবে না বা মোদী সরকারকে আর চাইবে না। যা ওআরএফ এর বিভিন্ন রিপোর্ট বারবার করে, রিলায়েন্সের ওআরএফ এর বা যে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, তাদের যে রিপোর্ট আসছে, যাতে ইতিমধ্যেই মোদী কার্যত রিলায়েন্সের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছেন। এবার কিন্তু ভারতের মধ্যে জনগণ যেমন মোদী সরকারকে চাইবে না, তেমনই কিন্তু এই কর্পোরেট সংস্থাগুলো আর চাইবে না যে এই সরকার টিকুক, যাতে করে তাদের ব্যবসা কমে যায়। ফলে যে কথাটা বারবার উঠে আসছে যে চীনে আসলে শি জিনপিং এর সঙ্গে বৈঠক বা এসসিওতে পৌঁছানো, আসল কথা হচ্ছে যে দেশ শুধুই বাহানা, আসলে চেয়ার বাঁচানোই মূল কথা, যা আন্তর্জাতিক মহল মনে করছে। ধন্যবাদ।